ফরিদপুরের আলফাডাঙ্গায় কলেজ ছাত্র সুমন শেখ হত্যা মামলার ১২ দিন পেরিয়ে গেলেও প্রধান আসামিসহ অধিকাংশ অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় তীব্র ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। পুলিশ বলছে, হত্যাকাণ্ড কিংবা পরবর্তী সহিংসতা দুই ঘটনাতেই জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত ২৬শে জুন আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে সুমন শেখের মোটরসাইকেলের গতি রোধ করে কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে ১৭ জনের নাম উল্লেখ করে আলফাডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত সুমনের ভাই। ১২ দিন পেরিয়ে গেলেও একমাত্র ছেলেকে হারানোর শোক কিছুতেই কাটেনি বাবা মায়ের। ১৫-১৬ জন লোকে ও একা জাতি লাগছিল একটা মোটরসাইকেলে, আর একজনে গুলাই নিয়ে যায়, কিন্তু পথে তারপরে ওই মোটরসাইকেল গাছ ফেলাইয়ে তারে কুবাইয়ে মারে, পুকুরের মধ্যে ফেলাই দিয়েছিল কুবাইয়ে। আমার দাবি, আমার সন্তান মারে ফেলেছে, এখন পর্যন্ত খুনি ধরা পড়ে নাই। আমার ছেলেরা যারা মারিছে এদের আমি বিচার চাই। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। তবে ঘটনার প্রায় ২ সপ্তাহ পার হতে চললেও প্রধান আসামিসহ অধিকাংশ অভিযুক্ত এখনও গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ ও নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার। তাদের অভিযোগ, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। পুলিশ প্রশাসনের কোনো কিছু করতেছে না, মেন আসামিগুলো ধরতেছে না, প্রকাশ্যে তারা ঘুরে বেড়াচ্ছে। এবং আমার বড় ভাই, আমার 2টা ভাই ছিল, একটা ভাই তো মাইরেই ফেলছে, আর একটা ভাই আছে তাকে পর্যন্ত হুমকি ধামকি দিচ্ছে। এই মামলার বাদী আমাকে বারবার তারা হুমকি দিচ্ছে যে মামলা তুলে নেওয়ার জন্য, এবং নইলে আমাকে মেরে ফেলবে। এমনকি আমার ভাই হত্যা করার পরেও তারা আমাদের সঙ্গে যারা চলে তাদের কিছু কিছু বাড়িতে হামলা করছে। তবে পুলিশ জানিয়েছে, হত্যা মামলায় এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি এই ঘটনাকে পুঁজি করে নতুন করে কোনো অপরাধ সংগঠিত হতে দেওয়া হবে না। বিরতিহীন অভিযান পরিচালনা করেছি অলরেডি, বা এখন কন্টিনিউ আছে, এবং সেখানে এজাহার নেমে আসামি ৮ নম্বর আসামিকে আমরা নারায়ণগঞ্জ বন্দর থেকে গ্রেপ্তার করেছি। আমাদের উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা চেষ্টা করতেছি আমরা তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা যায়, এবং মাননীয় আদালতে আসামিদেরকে সোপর্দ করার জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি। সুমন হত্যা মামলায় ৮ নম্বর এজাহারভুক্ত আসামি কবির শেখ বর্তমানে কারাগারে রয়েছে। NKB নয়ন, ওয়ান নিউজ, ফরিদপুর।